আসসালামু আলাইকুম গাইস। মুই আজকে আপনাকে কেমনে কেলাচোরা পাতা বানান লাগে হেয়া হিয়ামো। তো সেই জন্য এখানে কেলাচোরা পাতা লইছি, এখানে রসুন লইছি, এখানে পেঁয়াজ লইছি, এখানে কাঁচামরিচ লইছি। তো এগুলো এখন আমি সব একটা ননস্টিক ফ্রাই প্যানে ফ্রাই করে লমু। এইটা আমাকে ফ্রাই প্যান। তো এখানে আর কি আমি সরষের তেল লইছি, সরষের তেল দিয়া ভালো করে গরম করিয়া এরপরে রসুন কাটা আগে ছাড়িয়ে দিলাম। রসুন কাটা ছাড়িয়ে ভালো করে এটা ফ্রাই করে লমু। একটু লাইটে ছাড়িয়ে লই। জোলার কাশি এখন আমার সময় পাইলে না। তো ভিউয়ার্স, এটা লাড়তে লাড়তে যখন এককালে নরম হইয়া যাবে তখন আমি এটার মধ্যে কি দেবো, পেস্ট চাপ দিয়ে দেখছি এখন নরম হয় নাই। সো এটার মধ্যে এখন আমি পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিয়ে কাঁচামরিচ দিয়ে এবার ভালো করে লাড়মো। লাড়তে 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 পুরো এটার এককালে জগা খিচুড়ি বানাবো। তো দেখুন ভিউয়ার্স, আমার লাড়তে লাড়তে প্রায় এটা একটা লালচে বর্ণের হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে বাকি যে শাকগুলো, কেলাচোরা পাতা শাক কয় এটারে, আপনারা কি কোন জানি না, আমাকে বরিশাল ভাষায় এটা কেলাচোরা শাক। এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকারিতা ভূমিকা রাখে। তো এটা এখন লাড়িয়ে চাড়িয়ে একবারে পুরা দেখুন, এটা লাড়তে চাড়তে প্রায় লাল হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ লাড়মো, ভালো করে ফ্রাই করতে হবে। মুই আবার একটু লাড়ার মাঝে অকাম টকাম হরি, দেখছেন কিরামের মরিচটারে লইয়া একটু লাড়ালাড়ি হচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ভালো মতো ফিনিশিং দিব। ভালো করে লাড়বেন যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে ফ্রাই হয়। যদি এটার ভিতরে একটা ফ্রাই যদি ভালো করে না হয় তাহলে এটার ভিতর যে আপনার যে কাঁচা কাঁচা একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে হাগের। তো এখন আমি এটারে উড়াই হলাম একটা বাটিতে, বাটিতে উড়াইয়া প্লেটে, এরপরে উড়াই মুড়াইয়া এখন বোদ্দারে দেবো বাটতে। বউ আমার আগেই পাটা পোটা লইয়া রেডি রয়েছে, তো বাটবে এই জন্য। তো দেখেন কিরমের বাড়ে, আপনাকে ভাবি। ভিউয়ার্স দেখুন, এটা বাড়া একটু একটু ভালো করে মানে পাটায় বাটার যে একটা মজা, ঠিক আছে, ভর্তার সেই আসলে এইসব ভর্তা যদি আপনার ব্লেন্ডার করেন সেক্ষেত্রে অতটা মজা আসবে না। মানে পাটায় করলে, শিল পাটায় বাটলে যে মজাটা আসে আর কি। সো বাটা বোটা শেষ। এখন এখন ভাত কটা লইয়া খামু, এই চিন্তা করি। এখন আপনাকেও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।